ভাই এমন ধরনের কথা বলছেন কথা শুনি রাগ হয় তাই না? সারা বছর কাজ করো, ওই টাকাতে আমার নাতনি হয়। ঈদের সময় হাত পাতা লাগে না? যদি আমরা টাকা জমিয়ে রাখতে পারতাম আপনার কাছে কি হাত পাততাম? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার কিছু সাহায্য করবেন? আমার হলো গে ছেলে পেলে রয়েছে, বউ বাচ্চা রয়েছে। আমার হলো গে আর্থিক অবস্থা এই বছরে খুব খারাপ হয়ে গেছে। তা যদি আপনি কিছু সাহায্য করতেন তাহলে আমি খুব উপকৃত হতাম। আমি টাকার বস্তা নিয়ে বসি, আসে সাইলে পাওয়া যায় একটা টাকা নেই, এখান থেকে যাও। ভাই আপনার ব্যবহারটা এমন কেন? আপনার বাপ তো এমন ছিল না ভাই, আপনার বাবা তো এমন ছিল না ভাই। আর বছর আপনার বাবার কাছে সাহায্যের জন্য আসছিলাম, সে আমাকে সাহায্য করছিল, তার ব্যবহারটা কত সুন্দর। তার কাছে আইছি আর আপনি হলো গে এমন ভাবে দুচ্ছে দুচ্ছে করে ব্যবহার করবেন, এটা কিন্তু ঠিক না ভাই। আপনার বাবার মতন হন আপনি, যাতে 10 জনাই আপনার ভালো বলে, আপনার বাবার মতন যেন আপনাকে শ্রদ্ধা করে। আপনি এমন কেন? আপনার ব্যবহার, হ্যাঁ আপনার ব্যবহারে একেবারেই বাজে ভাই। আমরা অসহায় মানুষগুলোই তো আপনাকে দরজায় আসি। আমরা আর্থিক অবস্থায় খুবই দুর্বল, আমাদের বড় লোকদের কাছে হাত পাততে হয়, সময়তে চেয়ে চিন্তেও খাতে হয়। যাই পরিশ্রম করি, কাজকর্ম যাই করি না করি, আমাদের সংসার চলে না। তাই আমরা প্রতি বছরে আমাদের তো বড় লোকদের কাছে আসার অধিকার আছে। এই কারণেই আপনার কাছে আইছি, কিন্তু আপনার ব্যবহারটা যে এত খারাপ হবে আমি কখনো ভাবিনি। নেব না ভাই, আপনার সাহায্য আমার দরকার নেই ভাই, আমি চলে গেলাম ভাই। বাবা রতন, গরিবের সাথে এমন ব্যবহার করছিস কেন? বাবা, গরিব মানুষ সাহায্যের জন্য আসে। যার টাকা আছে তার কাছেই তো সাহায্যের জন্য মানুষ আসে। এদের সাহায্য করলে আমার ফকির হয়ে যাব। বাবা এই কথা তোর বলেছে কি? সাহায্য করলে কোনো সময় মানুষ ফকির হয়ে যায় না। আমার এই গ্রামে অনেক টাকাওয়ালা লোক আছে, কেউ টাকার কাছে সাহায্য চাইতে যায় না। মানুষ আমাকে ভালোবাসে বলে আমার কাছে হাতটা বাড়ায়। বাবা রতন, আমার বাড়িতে মানুষ আসে একটা আশা নিয়ে, মানুষের সেই আশাটুকু তুই নষ্ট করিস না। বাবা আমি বুঝতে পারিনি, আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করব না। আমার বাবা ভুল হয়ে গিয়েছে। এবার আপনি মানুষ আসলে সাহায্য করব। ঠিক আছে বাবা, তুমি যখন শুধরে নিলে তো চলো বাড়ির ভিতরে চলো যাই।